ট্রেনের যে লাইনটি রয়েছে সেই লাইনের আসলে খুব বড় পরিমাণের ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত উদ্ধার অভিযানে যে ট্রেনটি আসবে সেটি এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। আমরা একটু সামনের দিকে যেতে চাই এবং উৎসুক জনতা যারা দুপাশের যেসব গ্রাম রয়েছে সেই গ্রাম থেকে আসলে উৎসুক জনতা আসলে এখানে তারা ভিড় করছেন, ছবি তুলছেন, যার কারণে আমাদেরও সামনের দিকে যেতে কিছুটা কষ্ট পোহাতে হচ্ছে। তারপর আমরা দেখানোর চেষ্টা করছি যে এই মাঝের যে কয়েকটি বগি রয়েছে সেগুলো আসলে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। একটু সামনের দিকে যেতে চাই এবং তবে সব থেকে স্বস্তির বিষয়টা হচ্ছে কোনো ট্রেনই আসলে উল্টে যায়নি, যার কারণে হতাহতের সংখ্যাটা হয়তো অনেকটাই কম। এখানে যারা রয়েছেন তারা বলছিলেন যে ট্রেনটি যদি উল্টে যেতেন তাহলে হয়তো হতাহতের যে সংখ্যা সেটি আসলে আরো বেশি হতেন। আমরা সামনের দিকে যেতে চাই। এখানে আপনারা নিশ্চয়ই দেখছেন উৎসুক জনতা আসলে দেখার চেষ্টা করছে কিভাবে ট্রেনটি পড়ে গিয়েছে। তবে কর্তৃপক্ষ বলছে যে এটি যে পরিমাণ আসলে ক্ষয়ক্ষতি হয়েছে তাতে করে অনেকটাই সময় লাগবে লাইনটি সচল করতে। ফলে এই লাইনে যারা চলাচল করবে, অন্য যেসব ট্রেন যেসব আসলে পিছনে এবং সামনে যেসব রেলওয়ে স্টেশনগুলোতে যেসব ট্রেন অপেক্ষা করছে তাদের আসলে দুর্ভোগ অনেকটাই বাড়বে। কারণ কখন নাগাদ আসলে এই লাইনটি সচল করা হবে তার পরবর্তীতে আসলে এটি এই লাইন আসলে ট্রেন সচল হবে। আমরা নিশ্চয়ই আপনারা দেখছেন যে ট্রেনের বগি লাইন থেকে আসলে ট্রেনের যে বগিগুলো সেগুলো আসলে ছিটকে পড়েছে। তবে স্বস্তি খবর হচ্ছে যে ট্রেনগুলো উল্টে যায়নি, যার কারণে হতাহতের কোনো ঘটনা ঘটেনি এখন পর্যন্ত আমরা পাইনি। ফায়ার সার্ভিসের কর্মী যারা রয়েছেন এখানে উদ্ধার কাজে তারা যারা নিয়োজিত ছিলেন ফায়ার সার্ভিস, তাদের সঙ্গে কথা হয়েছে। তারা আসলে বলছিলেন যে তারা এখন পর্যন্ত 48 জনকে উদ্ধার করেছে। সবাইকে আসলে উদ্ধার করে স্থানীয় যে হাসপাতালগুলো রয়েছে সেগুলোতে তা পাঠানো হয়েছে। আমরা একটু সামনের দিকে যেতে চাই এবং এখানে যারা রেলওয়ে কোনো কর্তৃপক্ষকে আমরা এখন পর্যন্ত দেখছি না, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব আমরা যে কি পরিমাণ আসলে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে যারা এখানে ছিলেন তারা আসলে বলছিলেন যে হঠাৎ করেই খুব বিকট শব্দে আসলে ট্রেনটি লাইনচ্যুত হয় এবং পরপরই স্থানীয়রা ছুটে আসে এবং প্রথম দিকে আসলে অনেক যাত্রী যেসব বগি লাইনচ্যুত হয়েছে সেসব বগি থেকে আসলে যারা যাত্রী রয়েছেন অনেকে আতঙ্কিত হয়ে জানালা দিয়ে লাফ দিয়ে আহত হয়েছেন, অনেকেই মানে ভয় পেয়েছেন অনেক পরিমাণ। এটিও তারা স্থানীয়রা বলছিলেন। তারপরে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে। স্থানীয় একজন বলছিলেন যে আসলে এই লাইনের এই অংশটি আসলে রাত 11টার দিকে আসলে তারা ভাঙা দেখেন এবং এর পরপরই এখানে যারা কর্মরত রয়েছেন রেলওয়ে তাদেরকে আসলে জানানো হয়। এরপরে যে কয়েকটি ট্রেন আসলে এই লাইনে পার হয়েছে তারা আসলে সবাই সিগন্যাল মেরেছে এবং এই ট্রেনটি আসলে সিগন্যাল না মারার কারণে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে। এই মুহূর্তে আপনারা দেখছেন যে সান্তার থেকে একটি